কাছে কোনো দল নেই, কোনো মত নেই। এই পাথরঘাটা উপজেলাবাসী সব আমার পরিবারের সদস্য। সেই হিসেবে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত বলতে কোনো কথা নাই। সকল লোকই আমার পাথরঘাটা, সব আমার বাংলাদেশের এক মুসলমান হিন্দু বাইরে। চাঁদাবাজি, মিথ্যা, সন্ত্রাসী কোনো মামলায় দেওয়া, এইটা যদি আমার ভিতরে থাকে, রাজনৈতিকভাবে কাউকে হয়রানি করা, নিজের ক্ষোভ নির্বাচন করে নাই তারে ক্ষোভ প্রকাশ করে মামলায় জড়ানো, এই প্রতিহিংসামূলক রাজনীতি, এটা আমার পরিবারের কখনো ছিল না, কখনো থাকবেও না। হয়তোবা আমার স্বামী স্পষ্টবাদী, সে অনেক সময় স্পষ্ট কথা বলে, সেটা হয়তো সমাজের অনেকে অপছন্দ করতে পারে যে সে স্পষ্ট পাইছে বললে ফেলাইছে, কিন্তু আমার সাহেব কাউকে জীবনে ক্ষতি করেনি। গোলাম ছড়ার হিরুর জীবনে কোনো ক্ষতির সরিষা পরিমাণ স্পট নেই। যে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় পাথরঘাটাবাসী, আমি বেগম নূর আফরোজা হেপি, কালমেঘা ইউনিয়নে আমি বিয়ের 3 মাস পরে পরপর 3 বার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই। সফল চেয়ারম্যান হিসেবে আমি বিদেশ ভ্রমণ, দিল্লিতে 15 দিন এবং নেপালে 15 দিন। দিল্লিতে ছিল জন্ম মৃত্যু রেজিস্ট্রির উপরে, নেপালে ছিল কৃষি, মৎস্য, পশুপালনের উপরে। সেই হিসেবে বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে আমার ছবি দিয়ে একটা বই প্রকাশ করছে, যেটা হলো নারী নেতৃত্ব বিকাশের সমস্যা ও সম্ভাবনা। আমি আমার চেয়ারম্যানি জীবনে আমি সাধারণ লোকের পাশে ছিলাম। আমি যদিও একজন সংসদ সদস্যের মিসেস, সেই হিসেবে আমি ঢাকা কখনো পছন্দ করি না, আমি ঢাকা থাকিও নাই। আমি পাথরঘাটা মানুষের পাশে বিয়ের 3 মাস পর থেকে 97 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি পাথরঘাটা মানুষের পাশে। আমি অসহায় দুস্থ সাধারণ লোকের সেবা আমি করি। আমার সাহেব সাবেক সংসদ গোলাম ছড়ার হিরু এদেশের যখন মানুষ, জেলেরা, অসহায় মানুষ যখন বিপদে, যখন বিভিন্ন মামলা, বিভিন্ন হামলা পরে, তখন আমার সাহেবের কাছে আসে, সে সার্বিকভাবে তাদের সহযোগিতা করে। সে চেয়ারম্যান ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, সংসদ সদস্য ছিল 2 বারে। আমার আগের আপা চেয়ারম্যান ছিল, আমি পরপর 3 বার চেয়ারম্যান ছিলাম। আমার বাড়িটায় আমার দেবর গোলাম সবুর টুলু, সে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আমার যা সুলতানা নাদিরা, সেও সংরক্ষিত সংসদ সদস্য ছিল। এবারে সাধারণ কোঠায় সে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আমার বাড়িটা রাজনৈতিক বাড়ি, সেই হিসেবে আমরা পাথরঘাটাবাসীর জন্য যতদিন আছি ততদিন সেবা করব, এটাই আমাদের প্রত্যাশা। পাথরঘাটাবাসী সুখে দুঃখে থাকার আমাদের চিন্তা চেতনা, অসহায় মানুষের পাশে থাকার চিন্তা চেতনা। সাধারণ ভোটাররা যারা আছে, উপজেলাবাসীর সকল ভোটারের কাছে আসা, আমি যদি যোগ্য ব্যক্তি হই, যে কয়জন প্রার্থী আছে, যদি মানুষের কাছে থাকার লোক হই, অসহায় মানুষের পাশে থাকার ব্যক্তি হই, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত সমাজ গড়ার পক্ষের লোক হই আমি, তাইলে পাথরঘাটাবাসী সুচিন্তিত মতামত দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবে। পাথরঘাটাবাসী ন্যায় লক্ষ্যের প্রতিষ্ঠিতে আমাকে নির্বাচিত করবে। পাথরঘাটা মানুষ বিচার থেকে বঞ্চিত, তারা অনেক দিন যাবৎ ন্যায় বিচার থেকেই বঞ্চিত, তারা বিচার পাচ্ছে না। বিভিন্ন জনের কাছে ঘুরে ঘুরে যখন ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, আমার দরজার কাছে এসে পৌঁছে। সেই হিসেবে আমার দরজায় আসার পরে আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতন যতটুকু সম্ভব তাদের সহযোগিতা করা, এবং আমিও করি, আমার সাহেবও করে। আমার সম্পর্কে জানা শোনার পরেও যদি আপনারা আবারও জানবেন যে বেগম নূর আফরোজা হেপি চেয়ারম্যান থাকাকালীন, এমপির বউ থাকাকালীন এবং বাকি সময় কোনো লোকেরে অন্যায়ভাবে হয়রানি, কোনো লোকেরে মিথ্যা মামলা, কোনো লোকেরে জুলুম করা, কোনো লোকেরে কাউকে সে ক্ষতি করছে, সে স্পষ্টবাদী। যখন তখন তার এলাকার মানুষের স্বার্থে যদি কেউ বিপদগামী লাইনে যাওয়ার চিন্তা করে, তখন সে যাতে ওই লোকটা লাইনে ফিরে আসে, উপজেলাবাসী তার পরিবারের সদস্য হিসেবে সে তাকে সেই লাইনে ফিরে আনার সেই লিটেই সে কথা বলে।
জেলেদের উদ্দেশ্যে আপনার কি? জেলে সম্প্রদায় সারা বছরই আমার বাসায়, তারা আমার পরিবারের সদস্য। পাথরঘাটা উপজেলার যত জেলে সম্প্রদায় আছে তারা আমার বাসার সদস্য। দেখা যায় জেলে রাত্র 3টায় ফোন দেয়, জেলে রাত্র সন্ধ্যা 6টায় ফোন দেয়, রাত্র 9টায় ফোন দেয়। জেলেরা আমার পরিবারের এককালে সার্বিক সদস্য। জেলেরা যখন বিভিন্ন বিপদে পড়ে তখন এসিএফ, ডিএফও, সিসিএফ, মিনিস্টার, ফরেস্টার সার্বিক সহযোগিতা আমার সাহেব বিভিন্ন জেলেদের ট্রলারে যখন বিভিন্ন ধরনের মামলা হয় সেই মামলাগুলো তারই পরিচালনা করতে হয়। সেই হিসেবে আমার সাহেব কিছুদিন আগেও ঢাকা গেছে, তখন এইখানে মল্লিক ফ্যামিলির একটা জেলে তারে জেলের পরিবার ওনার ট্রলার সহ অন্যান্য জেলেদের ধরছে। তখন সে আমাকে নিয়ে সেই ঢাকা অফিসে গেছে, বলছে গিয়ে যে জেলেদের যে বই তৈরি করছে সেই আইনের বইটা আমি চাই। সে ঢাকা থেকে সেই 2টে বই সংগ্রহ করে নিয়ে আসছে। জেলেদের যখন বিভিন্ন জরিমানা করা হয়, সামান্য একটা ট্রলারে 8জন 10জন জেলে থাকে, তাদের জন্য তখন জরিমানা হয়। যে বইটা আমার সাহেব নিয়ে আসছে সেটা হলো বন আইন সহায়িকা লস্কর মাকসুদুর রহমান। এই 2টে বই আমার সাহেব এবং আমি নিয়ে আসছি জেলেদের জন্য। তার কারণ হলো জেলেদের যখন বিভিন্ন আইনে জরিমানা করা হয় তখন জেলেরা জানে না যে গভর্নমেন্টের রেভিনিউ কতটুকু, তাদের যে রিসিপ্ট টাকা নেওয়া হয়, জেলেদের যে পাস দেওয়া হয় সেই পাসের যে টাকাটার যে রিসিপ্টটা তারা আমাদের জেলেরা পায় না। সেই জেলেরা পাস থেকে বঞ্চিত। নির্বাচনে কি প্রতিদ্বন্দ্বিতা বিশৃঙ্খলা কিছু পরিবেশ তৈরি করে, সেটা হইলো এনামুল তার ভাই একটু চাকরি করে, তো সেই চাকরির প্রভাব খাটাইয়ে বিভিন্ন সারা উপজেলায় ঘুরে বেড়ায় যে নির্বাচনে সে দখল করবে, সে কেন্দ্র দখল করবে, সে মানুষকে হুমকি দেয়। কালকে আমার কালমাগা ইউনিয়নে একটু ছোট জনসভা ছিল, সে যখন পাথরঘাটা ইউনিয়ন থেকে লোকজন আসতেছে তখন তাদের এসে ধরছে, কেন আমার নির্বাচন করবেন না, বলে আমার করতে হবে নয় অন্যের করতে হবে। তখন ওই লোক বলছে যে আমরা জেলে সম্প্রদায়, আমরা গোলামছড়া হিরুর পরিবার থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি সারা জীবন। আমরা যখন জেলে পরিবার বিপদে পড়ি তখন গোলামছড়া হিরু সাহেব তার সার্বিক সহযোগিতা, প্রয়োজনে সে ফরেস্ট অফিসে চলে যায়, প্রয়োজনে সে ঢাকা মন্ত্রীর সাথে যোগাযোগ করে, প্রয়োজনে সে সিচিএফের সাথে কথা বলে। অতএব আমরা এই সহযোগিতা পাই, জেলে পরিবার আমরা তার জন্যই টিকে আছি। বাবার পরিবার রাজনৈতিক, আমার দাদা ছিল পঞ্চায়েত, আমার বাবা ছিল ডক্টর, আমার চাচা ছিল সচিব, শিক্ষা সচিব আজিজুর রহমান, আমার আর এক চাচা ছিল ফজলুল হক মেন পাওয়ারের ডাইরেক্টর, উনি ঢাকায় ছিল। এই আমার পরিবার রাজনৈতিক। আমার পরিবারে এখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে। আমার শ্বশুর পরিবার রাজনৈতিক। আমার শ্বশুর কালমাগা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় করছে, যখন দক্ষিণবঙ্গে কোনো স্কুল ছিল না। কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়। বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন? আমি বিএনপির রাজনীতিতে সক্রিয় কোনো পোস্ট পদে কখনো ছিলাম না। আমি নির্বাচন করছি চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদ। আমার যখন বিয়ে হয় আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করছি। তখন বাংলাদেশে কোনো দলমত ছিল না, সারা বাংলাদেশের স্বতন্ত্র নির্বাচন হইতো। আমি সেই হিসেবে পরপর 3বার নির্বাচিত হয়েছি। যখন দল নির্বাচন করছে তখন হয়তো বা অনুপহে আমি একটা নির্বাচনে আমি একটা লাইনে গেছি। আমি সকল মানুষের পক্ষে কাজ করি। আমার কথা হলো পাথরঘাটাবাসী তারা যদি নিরাপদে শান্তিতে এবং পরিবার পরিজন নিয়ে যাতে শান্তিতে থাকতে চায়, সেই হিসেবে আমি বেগম নূর আফরোজা হেপিকে ভোট দিয়ে পাথরঘাটা উপজেলাবাসী একটা সুন্দর শান্তি শৃঙ্খলা পরিবেশ যাতে ফিরে পায় সেই আশা ব্যক্ত করে আমি সকল সাংবাদিক ভাইকে তার পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাক, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার মার্কা হলো মোটরসাইকেল মার্কা, যেটা সকল আপনারা চলাফেরা করেন, আপনার পরিবারের লোকজন চলাফেরা করে, আপনার আত্মীয় স্বজন চলাফেরা করে, আমার পাথরঘাটা উপজেলাবাসীর সহজে চলার পথ মোটরসাইকেল মার্কা।